অশ্রুকণার এই 65 কেজি লিফটটা খুব সহজেই ক্লিয়ার করে নিল। এবার স্ন্যাচ শেষ হওয়ার মুহূর্তে প্রায় সবার শেষে বর্ষা কম্পিটিশন করবে। ওয়েট লিফটিং এর এটাই নিয়ম যে সব থেকে বেশি মারবে সেই সবার লাস্টে। স্ন্যাচে ওয়ার্ম আপ করার সময় পায়নি, তবে কিয়াকে ক্লিনে প্রচুর ভালো করে ওয়ার্ম আপ করানো হয়েছে। যদিও প্রথম লিফটটা একটু কমই দিয়েছিলাম। আর এদিকে কিন্তু মেয়েদের ক্লিন অ্যান্ড জার্ক শুরুও হয়ে গেছে। এদের মধ্যে অনেকের খেলাই তোমরা স্টেট কম্পিটিশনে দেখেছো, তবে এই স্কুল গেমে অনেকেরই খেলা কিন্তু এটাই শেষ বছর। স্কুল পাস করার পরে আর এই খেলাটা সুযোগ পাবে না, যেরকম কিয়ারি এটাই লাস্ট বছর। সেকেন্ড লিফটাতে কিয়াকে আমি 51 কেজি দিয়েছিলাম, আর এটাও কিন্তু কিয়া ক্লিয়ার করে দিয়েছিল। তবে এবারের কম্পিটিশনটা একটু অন্যরকম হচ্ছে। এই লিফটটা কিয়া ভয় না পেয়ে গেলে খুব সহজেই ক্লিয়ার করে দিত। ব্যাক স্টেজে দেখলাম বর্ষা এখন ওয়ার্ম আপ করছে। বর্ষার মারগুলো আর ভিডিও করা হয়নি, তবে চেষ্টা করেছি সবাইকারই একটু আদ্র ভিডিও করা। আমার তো বেশ ভালো লাগছিল খেলাগুলো দেখতে। আর এই কম্পিটিশনের মুডটাই একেবারে অন্যরকম থাকে। যারা কম্পিটিশন করে তারাই জানে, আর দেখতে তো খুবই ভালো লাগে। এই স্কুল গেম স্টেট কম্পিটিশন থেকে কিন্তু অনেকের ন্যাশনালের সিলেকশনও হবে, তবে এই সিলেকশন প্রসেসটা হতে এখনো দেরি আছে। পরের ভ্লগে বাকিটা বলবো।